আমরা ষষ্ঠ শ্রেণী তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ এবং বিজ্ঞানে 22 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরগুলো আলোচনা করব। একে দিয়েছে এখানে একটা শূন্য স্থান, বলেছে ড্যাশকে কেন্দ্র করে লিভার অবাধে ঘুরতে পারে আলম্বকে। 2 বল বাঁধা আলম্বের অবস্থান ভেদে লিভার হলো 3 প্রকার। 3 মটরের খোসাটি ছাড়ালে পাওয়া যাবে 2টি বীজপত্র। 4 কোনটিতে মূল কাণ্ড পাতা থাকে না শ্যাওলা। 5 কাঁচি এক ধরনের প্রথম শ্রেণীর লিভার। 6 ঢেঁকি শাক হলো এক প্রকারের ফার্ন। 7 বাংলার কীটপতঙ্গ বইটি লিখেছেন গোপালচন্দ্র ভট্টাচার্য। 8 ভারতীয় পাখিদের বাসস্থান আর আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন সালিম আলী। 9 উইপোকার অন্যতম বৈশিষ্ট্য হলো এরা হজম করতে পারে সেলুলোজ। 10 মৌমাছির ডানার সংখ্যা 4টি। 11 কোন ধরনের পিঁপড়ে যুদ্ধে পটু? লাল পিঁপড়ে। 12 ফোড়ার ক্রমবিন্যাস হবে রিডিউস, রিফিউজ, রিউজ, রিসাইকেল। 13 কোনটি জৈব ভঙ্গুর পদার্থ? কাগজ। 14 নিচের কোন ক্ষেত্রে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়? ব্যাটারি চালিত রেডিও চালানো হলে। 15 অ্যামোনিয়ার সংকেত NH3। 14 এসআইতে উষ্ণতার একক কেলভিন। 17 জেন গুডাল কোন প্রাণীর আচার আচরণ নিয়ে গবেষণা করেছেন? শিম্পাঞ্জি। 18 প্রাচীন মিশরে প্রদত্ত কোন রাশির একক কিউবিট ছিল দৈর্ঘ্য? 19 প্রদত্ত কোনটি অনবীকরণযোগ্য শক্তির উৎস? সৌরশক্তি। 20 ফসফরাস ট্রাইক্লোরাইডে ক্লোরিন পরমাণু সংখ্যা 3। 21 স্ক্রুয়ের কার্যকরী নীতি হলো নততল। 2 এর আয়তে আছে বাঘের বিজ্ঞানসম্মত নাম লেখো। প্যান্থেরা টাইগ্রিস। তাহলে বাঘের বিজ্ঞানসম্মত নাম প্যান্থেরা টাইগ্রিস। 2 এর 2 বলেছে ব্যক্তবীজী কাকে বলে? উদাহরণ দাও। লিখবে যেসব উদ্ভিদের ফুল থেকে ফল উৎপন্ন হয় না, বীজ অনাবৃত থাকে, তাদের ব্যক্তবীজী বলে, যেমন সাইকাস, পাইন। 3 দিয়েছে মাশরুম কাকে বলে? লিখবে বর্ষাকালে বাড়ির আশেপাশে ব্যাঙের ছাতার মতো যে ছত্রাক দেখা যায় তাকে মাশরুম বলে। অনেক সময় খড়ের গাদাতেও এদের জন্মাতে দেখা যায়। 4 দিয়েছে 2টি বর্জ্য পদার্থের নাম লেখো যেগুলি পুনর্ব্যবহারযোগ্য। পুনর্ব্যবহারযোগ্য 2টি বর্জ্য হচ্ছে এই যে, যেমন হচ্ছে বর্জ্য পদার্থের নাম লেখো, তাদের কি কাজে লাগানো যেতে পারে? আনাজের খোসা কম্পোস্ট সার তৈরি করা যায়। পুরনো কাগজের টুকরো পুরনো কাগজের মণ্ড তৈরি করে নতুন করে কাগজ তৈরি হয়, বা প্লাস্টিকের প্যাকেট গলিয়ে নতুন করে ব্যবহার হয়। ভাঙা পুরনো শিশি বোতল কাঁচ গলিয়ে নতুন করে প্রয়োজনীয় জিনিস। ভাঙা টিনের ক্যানগুলি কেটে নতুন করে কোনো টিনজাত পদার্থ তৈরি করা হয়। 5 দিয়েছে ঘর্ষণ বল কিসের উপরে নির্ভর করে? স্পর্শতলের ক্ষেত্রফল না স্পর্শতলের প্রকৃতি। এটা লিখবে যে ঘর্ষণ বল স্পর্শতলের প্রকৃতির উপরে নির্ভর করে। স্পর্শতল যত মসৃণ হয় ঘর্ষণ বল কম হয়, আর স্পর্শতল যত অমসৃণ হয় ঘর্ষণ বল তত বেশি হয়। 6 দিয়েছে অক্সানোমিটার কি? গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র হলো অক্সানোমিটার। গাছের বৃদ্ধি পরিমাপক যন্ত্র। 7 আছে জটিল যন্ত্র কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটা লিখবে যে একাধিক সরল যন্ত্রের সমন্বয়ে গঠিত যন্ত্রকে জটিল যন্ত্র বলে, যেমন সেলাই মেশিন। 8 দিয়েছে জলের রেশম কাকে বলা হয়? স্পাইরোগাইরাকে জল রেশম বলে। স্পাইরোগাইরাকে জল রেশম বলে, এটা এক ধরনের শ্যাওলা। 9 দিয়েছে পুলি বা কপিকল কাকে বলে? এইটা লিখবে কপিকল বা পুলি হলে একটা শক্ত কাঠ বা ধাতু নির্মিত চাকা যার পরিধি বরাবর খাঁজ কাটা অংশে দড়ি পেঁচানো থাকে। এই দড়ির এক প্রান্ত ধরে নিচের দিকে টান দিলে অপর প্রান্তে রাখা বস্তু ওপরে উঠে আসে। 10 দিয়েছে টেরিডোফাইটার একটি উদাহরণ দাও। টেরিডোফাইটা হচ্ছে ফার্ন, তো তার উদাহরণ হচ্ছে ঢেঁকি শাক, যেটা বাংলা এছাড়া মার্সেলিয়া, ড্রাইপটরিস এগুলো আছে, ঢেঁকি শাকও বলা যায়। 11 দিয়েছে যন্ত্রের নিয়মিত পরিচর্যার একটি পদ্ধতি লেখো। এটা বইয়ের 140 পাতায় আছে। 3টা আছে। একটা লিখবে যে যন্ত্রের যে অংশ চলমান বা ঘূর্ণায়মান সেই অংশে ঘর্ষণ বেশি হয়, ফলে সেই অংশ দ্রুত ক্ষয় হতে থাকে, তাই ঘর্ষণ কমাতে এই অংশে পিচ্ছিল তেল বা গ্রিজ লাগানো উচিত। 12 দিয়েছে পুনর্ব্যবহার বলতে কি বোঝায়? পুনর্ব্যবহার অর্থাৎ রিসাইকেল। লিখবে ফেলে দেওয়া বর্জ্য পদার্থ থেকে আবার নতুন জিনিস তৈরি করাকেই বলা হয় পুনর্ব্যবহার করা, যেমন প্লাস্টিকের খেলনা, লোহার তৈরি বর্জ্য, কাগজ, কাঁচ, অ্যালুমিনিয়াম, স্টিল, চটের বস্তা ইত্যাদি। বা 13 বলেছে কোনটি ব্যবহার সুবিধাজনক? পেরেক নাকি স্ক্রু? স্ক্রু ব্যবহার সুবিধাজনক, কারণ স্ক্রুয়ের গায়ে যে প্যাঁচটা থাকে সেটা আসলে
নত তলের ফলে কোনো কিছু জায়গায় আর কি স্ক্রু লাগাতে গেলে পেরেকের থেকে বেশি সুবিধা পাওয়া যায়। 14তে দিয়েছে দুটি বর্জ্য পদার্থের উদাহরণ দাও যা কিছুদিন পর মাটিতে মিশে যায়, যেমন হচ্ছে কলার খোসা আর পচা সবজি। তিনের দাগে আসি। তিনের আয়তে দিয়েছে গতিশক্তি থেকে তাপশক্তি রূপান্তরের দুটি উদাহরণ দাও। গতিশক্তি থেকে তাপশক্তির একটা উদাহরণ হচ্ছে ছুরি কাঁচি প্রভৃতি শান দেওয়ার সময় আগুনের ফুলকি বেড়ে আর বস্তুগুলো উত্তপ্ত হয়ে ওঠে, আর একটা হচ্ছে দুটি পাথর ঘষার ফলে আগুন জ্বলে ওঠে। দুয়ে দিয়েছে ট্যাপেটাম লুসিডাম কাকে বলে, এর কাজ লিখবে। ট্যাপেটাম লুসিডাম হচ্ছে বাঘের চোখের রেটিনায় ট্যাপেটাম লুসিডাম বলে একটি বস্তু থাকে, তাই বাঘেরা অল্প আলোতেও মানুষের থেকে 6 গুণ ভালো দেখতে পায়। 3 দিয়েছে প্রথম শ্রেণী লিভার কাকে বলে, উদাহরণ দাও। প্রথম শ্রেণী লিভার কাকে বলে, যে লিভারে আলম্ব বিন্দুর একদিকে ভার অন্যদিকে প্রযুক্ত বল ক্রিয়া করে তাকে প্রথম শ্রেণীর লিভার বলা হয়। প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ হচ্ছে নলকূপের হাতল, কাঁচি, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, বেলচা, সাধারণ তুলা, ঢেকি, সীসা প্রভৃতি হচ্ছে প্রথম শ্রেণীর লিভারের উদাহরণ। 4 আছে জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ কাকে বলে, উদাহরণ দাও। লিখবে প্রাকৃতিক পরিবেশে যে সমস্ত জৈব বর্জ্য পদার্থ সহজে ভেঙে গিয়ে মাটিতে মিশে যায় এবং পরিবেশে চক্রাকারে আবর্তিত হয় তাদের জৈব ভঙ্গুর বর্জ্য পদার্থ বলা হয়ে থাকে, যেমন শাকসবজি, পরিত্যক্ত অংশ, ছেঁড়া বই খাতা ইত্যাদি। 5 দিয়েছে হামব্যাক তিমি কিভাবে একে অপরের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। লিখবে যে হামব্যাক তিমি সুরেলা গানের মাধ্যমে আওয়াজ করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখে। 6 আছে অনবীকরণযোগ্য শক্তি কাকে বলে, উদাহরণ দাও। লিখবে অনবীকরণযোগ্য শক্তি হচ্ছে যেসব শক্তির উৎস ব্যবহারের ফলে একবার নিঃশেষিত হয়ে গেলে আর সেটি পূরণ করা সম্ভব হয় না তাদের অনবীকরণযোগ্য শক্তির উৎস বলে, যেমন কয়লা, পেট্রোলিয়াম, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি। 7 আছে গুল্ম কাকে বলে, উদাহরণ দাও। লিখবে যে সমস্ত উদ্ভিদের কাণ্ড বেশি বড় হয় না, প্রচুর ডালপালা তৈরি করে, সামান্য কাষ্ঠল হয় তাদের গুল্ম বা শ্রাবস বলে। এরা বহুবর্ষজীবী প্রকৃতির হয় এবং উচ্চতায় খুব লম্বা হয় না, মাঝারি উচ্চতার হয়। এই গাছগুলিতে অনেক ডালপালা থাকে বলে এদের ঝোপের মতো দেখায়, লঙ্কা গাছ, জবা গাছ, গোলাপ গাছ প্রভৃতি। এবারে 4 দাগে আসি। 4 দাগে দিয়েছে 4 আয়তে আছে লিন্ডেম্যানের 10% সূত্রটি লেখো। আর এটা লিখবে লিন্ডেম্যানের 10% সূত্র প্রতিটি ট্রফিক লেভেলে গৃহীত শক্তি প্রায় 10% ওই পুষ্টি স্তরে জীবদের দেহ গঠনের কাজে লাগে যা পরবর্তী ট্রফিক লেভেলে জীবেরা গ্রহণ করতে পারে। 4 2 নম্বর প্রশ্ন, বর্জ্য পদার্থের উৎপাদন কমাতে আর নিষ্কাশনের জন্য তুমি কি কি করতে পারো। তো এটা করা যায়, এই উত্তরটা লিখবে যে 1 হচ্ছে প্লাস্টিক ব্যাগের পরিবর্তে কাপড় বা চটের তৈরি ব্যাগ ব্যবহার করা। 2 যত বেশি পরিমাণে সম্ভব বর্জ্য পদার্থকে আবার কাজে লাগানোর উপায় বের করা। 3 জৈব ভঙ্গুর আর অভঙ্গুর বর্জ্য পদার্থ সঞ্চয়ের জন্য আলাদা আলাদা আবর্জনা পাত্রের ব্যবস্থা করা। 4 একটা নির্দিষ্ট স্থানে আবর্জনা ফেলার অভ্যাস করে তোলা। 5 গৃহপালিত পশুর মল বা নোংরা আবর্জনা কখনোই যেখানে সেখানে ছুঁড়ে না ফেলা। 3 দিয়েছে ধাতুর 3টি বৈশিষ্ট্য লেখো। ধাতুর বৈশিষ্ট্য হচ্ছে 1 হলো ধাতুগুলো নমনীয় হয়, তাই ধাতুগুলোকে হাতুড়ি দিয়ে পিটিয়ে পাতলা পাতে পরিণত করা যায়। সোনা রূপার নমনীয়তা সবচেয়ে বেশি, তামা আর অ্যালুমিনিয়াম ধাতুর নমনীয়তা খুব বেশি। 2 ধাতুগুলি প্রসারণশীল হয়, সেজন্যই সোনা রূপা তামা প্রভৃতি ধাতুর লম্বা সরু তার তৈরি করা যায় যা বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। 3 হচ্ছে ধাতুগুলি তাপাতুরিতে সুপরিবাহী, ধাতুগুলি সহজে তাপ পরিবহন করে বলেই রান্নার বাসন ধাতু নির্মিত হয়। রূপোর তাপ পরিবাহিতা সবচেয়ে বেশি এবং লেড ধাতুর তাপ পরিবাহিতা সবচেয়ে কম। অন্যান্য ধাতুর মধ্যে তামা আর অ্যালুমিনিয়াম সহজে তড়িৎ পরিবহন করে, তাই তড়িৎবাহী তার এই ধাতু দুটি দ্বারা তৈরি করা হয়। 4 আছে যোজ্যতা কাকে বলে। আর H2O-তে অক্সিজেনের যোজ্যতা কত। H2O-তে অক্সিজেনের যোজ্যতা লিখবে 2। আর যোজ্যতা কাকে বলে এই উত্তরটা লিখবে যে কোনো মৌলের একটি পরমাণু যতগুলি হাইড্রোজেন পরমাণুর সঙ্গে যুক্ত হতে পারে সেই সংখ্যাকে ওই মৌলের যোজ্যতা বলে। 5 দিয়েছে পারমাণবিকতা কাকে বলে। বেরিলিয়াম আর বেরিয়ামের চিহ্ন কি। মৌলের পারমাণবিকতা কাকে বলে লিখবে কোনো মৌলের একটা অণুতে যত সংখ্যক পরমাণু থাকে তাকে ওই মৌলের পারমাণবিকতা বলে। যেমন ফসফরাসের অণুতে 4টি পরমাণু থাকে তাই ফসফরাসের পারমাণবিকতা 4। আবার অক্সিজেনের একটা অণু 2টি অক্সিজেন পরমাণু দ্বারা গঠিত তাই অক্সিজেনের পারমাণবিকতা 2।
আর যেটা আছে বেরিলিয়াম আর বেরিয়ামের চিহ্ন, এখানে দেখো এই তো বেরিলিয়াম হচ্ছে বিই আর বেরিয়াম হচ্ছে বিএ। 6 দিয়েছে আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে আর কল থেকে জল পড়ার হার কোন এককে মাপবে। আচ্ছা, আন্তর্জাতিক প্রমাণ মিটার কাকে বলে, এটা আছে বইয়ের 66 পাতায় পরিমাপার মাপযোগ চ্যাপ্টারে। তো এটা লিখবে যে 1889 সালে ফ্রান্সের প্যারিস শহরে ইন্টারন্যাশনাল ব্যুরো অফ ওয়েটস অ্যান্ড মেজার্স নামক সংস্থায় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখা প্ল্যাটিনাম 90% আর ইরিডিয়াম 10% সংকর ধাতু তৈরি একটা দণ্ডের দুই প্রান্তে দুটি নির্দিষ্ট দাগের মাঝের দূরত্বকে সারা বিশ্বে প্রমাণ বা স্ট্যান্ডার্ড 1 মিটার ধরা হয়। আর কল থেকে জল পড়ার হার হচ্ছে ঘন সেন্টিমিটার পার সেকেন্ড বা মিলিমিটার পার সেকেন্ড এককে মাপা হয়। সাথে আছে স্টপ ওয়াচ কাকে বলে, দুটি ব্যবহার লেখো। তাহলে স্টপ ওয়াচ কাকে বলে, দুটি ব্যবহার হচ্ছে এখান থেকে লিখবে। স্টপ ওয়াচ হলো একটি বিশেষ ধরনের ঘড়ি, অল্প সময়ের ব্যবধানে সংঘটিত ঘটনার ক্ষেত্রে যে সময় পরিমাপক ব্যবস্থা ব্যবহার করা হয় তাকে স্টপ ওয়াচ বলে। এর ব্যবহার হচ্ছে এই ঘড়ির কাঁটা প্রাথমিকভাবে এই ঘড়ি খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময় ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়, এটা লিখবে। আর কিভাবে কাজ করে এটা লেখার দরকার নেই। তাহলে ব্যবহার হচ্ছে এই ঘড়ি খেলাধুলা সম্পর্কিত কার্যকলাপের সময়ের ব্যবধান নির্ণয় করতে ব্যবহৃত হয়।